আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রেসিপিস বাই ফুলমুন। রসমালাই কেকের ডেকোরেশন ভিডিও তো অনেকবার করা হয়েছে। আজকে চলুন আমরা কিভাবে আমাদের রসমালাই কেকের বেসটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে আমি এখানে 1.5 পাউন্ডের একটি রসমালাই কেকের বেস ব্যবহার করেছি। আর এই বেসটা কিন্তু আমি নর্মাল ভ্যানিলা স্পঞ্জ কেক বানিয়ে থাকি। আর তার সাথে সাথে আমি কিন্তু এখানে অনেক রকমের বাদাম ভালোভাবে চপ করে নিয়েছি। আর এই বাদাম কিন্তু আমি কোনো এক টাইপের বাদাম ব্যবহার করি না, এখানে কিন্তু আমি 3 থেকে 4 ধরনের বাদাম ব্যবহার করেছি। আর এখন যে আপনারা মালাইটা দেখতে পাচ্ছেন, এই মালাইটাই কিন্তু আমাদের রসমালাই কেকের আসল সিক্রেট। আর এই মালাইটা কিন্তু সবথেকে মজার হয়ে থাকে। আর রসমালাই কেকটাকে এত বেশি মজার করার পিছনে এই মালাইটার কিন্তু অবদান অনেক বেশি। আমরা যেহেতু কোনো কেকের রেসিপি শেয়ার করি না, যে কারণে আজকের এই মালাইটার রেসিপিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর এটা যেহেতু আমাদের বিজনেস পারপাস ব্যবহার করা হয়, আমরা তাই এই জিনিসটা একটু সিক্রেট রাখাই চেষ্টা করি। যেহেতু এটা আমাদের স্বাদটাকে অনেক বেশি ইনহ্যান্স করে, এই কারণে এই জিনিসটার সম্পূর্ণ রেসিপিটা আমরা আপনাদের দিতে পারছি না। তবে আমি কিন্তু বরাবরই আপনাদের বেসিক কিছু টিপস সবসময় দিয়ে থাকি। আর এই টিপসগুলো ফলো করলে আপনাদের রসমালাইগুলো কিন্তু ঘরে বানালেও এতটা বেশি মজার হবে আর এতটা সুন্দর হবে। আর পারফেক্ট ওয়েতে রসমালাইটা আপনারা বানাতেও পারবেন। রসমালাই কেককে সবথেকে মজার করে থাকে এই যে রসমালাই কেকের এই মালাইটা। আর এই মালাইগুলোতে কিন্তু আপনারা চাইলে অনেক রকমের দুধের ব্যবহার করতে পারেন, কারণ আপনাদের দুধের পরিমাণ যত বেশি হবে আর আপনাদের ঘনত্ব যত বাড়বে ততই কিন্তু আপনাদের রসমালাইটা খেতে মজার হবে। আপনি যদি খুব একটা সামান্য লিকুইড দুধ দিয়ে জাস্ট এই রসমালাইটার মালাইটা বানিয়ে থাকেন, আপনার কেকে কিন্তু স্বাদ মোটেও বৃদ্ধি পাবে না, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা স্বাদ লাগবে। তো এই জন্য আমি সবসময় বলি আমরা 3 ধরনের দুধ ব্যবহার করে থাকি। তো আপনারাও কিন্তু এই ধরনের টিপসগুলো ফলো করেই রসমালাই বানাতে পারেন। দেখা যাবে আপনাদের রসমালাইগুলোও কিন্তু বাজারে কেনা রসমালাইয়ের থেকে আরও বেশি মজার হয়ে থাকবে। তো আমি কিন্তু ধাপে ধাপে আমার কেকটা সম্পূর্ণ বেসটা কমপ্লিট করে নিচ্ছি। আর এই কেকটার কিন্তু বেসটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, যে আমি আমার কেকে লেয়ারে লেয়ারে কী কী দিয়ে থাকি। তো আপনারা দেখতেই পেলেন আমি প্রতিটা লেয়ার কিভাবে করে থাকি। আর আমি কিন্তু এইভাবেই প্রতিটা লেয়ার করে থাকি। আজকের এই কেকটাও কিন্তু আমার অর্ডারের কেক ছিল, তো ভাবলাম আপনাদের সাথে এই থ্রুতে একটু শেয়ার করা যাক। সবসময় আসলে এগুলো শেয়ার করা হয় না, কারণ এতটা সময় আমাদের হয়ে ওঠে না। আমি কিন্তু আমার প্রত্যেকটা লেয়ারে ভালোভাবে আমার এই যে স্পঞ্জটা আছে এটাকে রসমালাই দিয়ে সোক করে নিচ্ছি। আর এই কারণেই কিন্তু এই কেকগুলো এত বেশি মজার হয়ে থাকে, কারণ প্রত্যেকটা পার্টে এরকম সোক করানো থাকে মালাই দিয়ে। আর এই কারণেই কিন্তু রসমালাই কেকটা মুখে দিতেই একটা মালাইয়ের ফ্লেভার আপনার মুখেও ব্লাস্ট করবে। আসলে এই জিনিসটা আমি বলছি না, আমার ক্লায়েন্টদের ভাষ্য মতে এই জিনিসটা হয়ে থাকে। কারণ আমাদের এই যে কেকটা আমরা কিন্তু ভ্যানিলা কেকই বানিয়ে থাকি, কোনো রকম কোনো ফ্লেভার কিন্তু এখানে আমি ইউজই করি না। আর সেই কেকটাকে আমি এত বেশি মজার করে থাকি এই ধরনের জিনিসপত্র ইউজ করে। যদি আপনি একটু ভালো ভালো জিনিস ইউজ করেন, আপনার কেকের স্বাদও কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে। আর আজকের এই কেকে কিন্তু আমার সবথেকে বড় ইনগ্রিডিয়েন্ট হচ্ছে ভালো একটা জাফরান। আর এই ধরনের অরিজিনাল জাফরানগুলো যদি আপনারা কেকের মধ্যে দিতে পারেন রসমালাই কেকের মধ্যে, তবে কিন্তু আপনার কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আর এরকম যদি বিভিন্ন রকমের বাদাম দিয়ে থাকেন, তবে কিন্তু প্রত্যেকটা বাইটে কেকের বাদাম পড়বে মুখে, আর এটা কিন্তু খেতে দারুণ লাগবে। আর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেছেন যে আমি কেন আমার রসমালাইয়ের মানে মিষ্টিটা কেন ভেঙে ভেঙে কেকের মধ্যে দিয়ে থাকি। কারণ আমি যদি আস্তা মিষ্টি দিতাম, এখানে হতো কি আমি কিন্তু সম্পূর্ণ কেকটাকে আস্ত মিষ্টি দিয়ে কভার করতে পারতাম না, যে কারণে আমার মিষ্টিটা এক এক জায়গায় থেকে যেত। আর এটা কিন্তু প্রত্যেকটা বাইটের সাথে আপনারা পেতেন না, যে কারণে আমি কি করি আমার মিষ্টিটাকে একটু সামান্য ভেঙে ম্যাশ করে তারপর ওই মিষ্টিটাকে আমি আমার ক্রিমের সাথে সম্পূর্ণ একদম মিলিয়ে দিই। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে দিয়ে থাকি। আমার ম্যাশ করা মিষ্টিটাকে সুন্দরভাবে ক্রিমের সাথে মিলিয়ে দিয়েছি, যে কারণে অনেকেই ভাবে আমরা হয়তো বা কোনো মিষ্টি বা কোনো ছানার কোনো মিষ্টি ব্যবহার করি না। আসলে এই জিনিসটা একদমই ভুল। আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে আমাদের কেকে মিষ্টিটা দিয়ে থাকি। একটু ভেঙে ভেঙে আমরা আস্ত মিষ্টিটা দিই না। প্রথমে আমিও কিন্তু আস্ত মিষ্টিই দিয়ে থাকতাম, তবে এই জিনিসটাকে আমি একটু চেষ্টা করেছি বেটার কিছু করার, যে কারণে আসলে আমি এই বুদ্ধিটা বের করেছি এবং এইভাবেই কিন্তু আমি কাজগুলো করি। আর যারা মনে করেন আমরা শুধু কালার দিয়েই রসমালাইটাকে ইয়েলো করে থাকি, আপনারা হয়তো বা দেখতেই পাবেন আমার কেকের মধ্যে কিন্তু দেখাই যাচ্ছে আমি কি পরিমাণে জাফরানগুলো ব্যবহার করেছি। আসলে কালার তো ইউজ করতেই হয়, তবে জাফরানও কিন্তু আমরা অনেক বেশি ইউজ করি, যে কারণে আমাদের কেকগুলো কিন্তু বক্স খোলার পরেই একটা মৃদু গন্ধ আমার ক্লায়েন্টরা পেয়ে থাকেন। আর এভাবেই কিন্তু আমি আমার রসমালাই কেকের বেসটা কমপ্লিট করে থাকি। আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনারাও অনেকটাই উপকৃত হয়েছেন। আর যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। আর আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।